হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো যারা আমার এই চ্যানেলটি কন্টিনিউ করছেন, সো আপনারা সবাই জানেন যে বিগত সময়ে আমরা লারাভেলের উপর পূর্ণাঙ্গ একটা সিরিজ কমপ্লিট করছি। সো এর পরবর্তীতে আমরা ভিউ জেএস এর উপর আমার খুব ইচ্ছে ছিল যে একটি পূর্ণাঙ্গ সিরিজ তৈরি করার, ভিউ এবং লারাভেল দিয়ে একটা প্রজেক্ট করার। সো মাঝখানে আমি বেশ কিছু অসুবিধার কারণে আমি আসলে ওই সিরিজটা কন্টিনিউ করতে পারি না। এর মধ্যে আসলে অনেক কিছু ঘটে গেছে, যারা আমার খুব ক্লোজ তারা অবশ্যই জেনে থাকবেন যে এর মধ্যে আমার আসলে বিয়ে শাদী সব কিছু মিলিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। দ্যাটস ওয়াই আসলে ওই সিরিজটা কন্টিনিউ আমি করতে পারিনি। বাট যারা আমার ওই সিরিজটার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলছি যে ওই সিরিজটা খুব রিসেন্টলি আবার শুরু হতে যাচ্ছে। ওকে, সো খুব রিসেন্টলি আপনারা তার কন্টিনিউ ভিডিও পাবেন। এবং পাশাপাশি আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার এই চ্যানেলে আমি আসলে দেখছি যে অনেকেই যারা নতুন আসেন তারা খুবই ক্যারিয়ার নিয়ে আসলে খুবই কনফিউজড থাকেন যে আমি আসলে কোথায় যাব, কি শিখব, কি করব, কিভাবে করব। ওকে, সো আমি সেই জন্য পার্সোনালি চিন্তা করছি যে আমি কিছু মানুষকে একেবারে একদম বেসিক থেকে নিয়ে তাদেরকে একদম ইনশাল্লাহ আপনাকে একটা জবের জন্য প্রিপেয়ার করে দেওয়ার জন্য যে কাউন্সিলিং, ওই কাউন্সিলিংয়ের একটা সেশন করব। সো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে যে ক্যারিয়ার গ্রোথ নিয়ে কারা কাউন্সিলিং করতে চান। ওকে, এটা সম্পূর্ণ টোটালি ফ্রি হবে। ওকে, সো এছাড়া আমার এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য হলো আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এখন ভিউজেস এবং লারাভেলের পাশাপাশি আমরা নতুন একটা সিরিজ কন্টিনিউ করতে, এবং সেটা হচ্ছে মার্ন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ওকে, সো বিগত বেশ কিছু বছর যাবত আমি মার্ন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আছি, আমি মার্ন নিয়ে কাজ করতেছি। দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি যে এটার উপর আসলে একটা সিরিজ তৈরি করা অবশ্যই উচিত। ঠিক আছে, সো যারা মার্ন ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করি। সো এই মার্ন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা স্টার্ট করার জন্য, অর্থাৎ এই সিরিজটা স্টার্ট করার জন্য এখন আমি আসলে দুভাবে স্টার্ট করতে পারি, এবং সেক্ষেত্রে আপনাদের মতামত আমি আশা করছি। প্রথমত বেসিক থেকে স্টার্ট করতে পারি প্রতিটা সেকশনের, অর্থাৎ মার্ন যে সকল বিষয়গুলো নিয়ে মার্ন আসলে হয়, যেমন মার্ন স্ট্যান্ড ফর M for MongoDB, E for Express.js, R for React.js এবং N for Node.js। সো যারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন তারা আসলে Node.js এর কথা শুনলে তাদের একদম ভয় ধরে যায় যে ভাই এটা কি কঠিন জিনিস, এটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না। আসলে নট লাইক দ্যাট। নোড একটু টাফ আই বিলিভ, বাট নট সো টাফ। ওকে, নোট একটু প্র্যাকটিস করা লাগবে, আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর রিয়েক্ট সম্পর্কে তো বলার আসলে কিছুই নেই। রিয়েক্ট বর্তমানে ফাস্ট গ্রোয়িং একটা টেকনোলজি, ফ্রন্ট এন্ডের জন্য খুব বেশি ইউজ হচ্ছে বর্তমানে, এবং এটা শুধুমাত্র ইভেন আপনি রিয়েক্ট জেএস শিখিয়েও খুব ভালো জব সেক্টরে খুব ভালো করতে পারেন। ওকে, সো এই পুরো সব কিছু নিয়েই আমাদের ফুল স্ট্যাক ডেভেলপার, একজন ফুল স্ট্যাক ডেভেলপার সে এই সব কিছু নিয়েই কাজ করেন। ঠিক আছে, সো আমরা এর আগে যখন কাজ করছি তখন অর্থাৎ লারাভেলে আমরা যখন কাজ করছি তখন আমরা ডেটাবেস হিসেবে আমরা মাইএসকিউএল ইউজ করছি। সো এখানে আমরা মাইএসকিউএল এর পরিবর্তে মঙ্গোডিবি ইউজ করব। ওকে, দেন এক্সপ্রেস জেএস ফ্রন্ট এন্ডের জন্য আমাদের রিয়েক্ট জেএস এবং নোড জেএস ব্যাক এন্ডের জন্য। ওকে, সো এই সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আমাদের এই সিরিজটা হবে এবং আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব। সো এখানে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও লেন্থ অর্থাৎ আমাদের টোটাল টিউটোরিয়াল হবে অলমোস্ট 120 to 150। ওকে, যদি আমি একদম বেসিক থেকে স্টার্ট করে প্রজেক্ট পর্যন্ত যাই। আর যদি আমরা শুধু প্রজেক্ট থেকে স্টার্ট করি সেক্ষেত্রে আমাদের হয়তো অ্যারাউন্ড 80-90 ভিডিও হবে। সো ও সেক্ষেত্রে আপনারা আপনাদের বেসিকগুলো, এই চারটা জিনিসের বেসিক আপনাকে শিখে আসতে হবে। ঠিক আছে, আর যদি আমরা একদম বেসিক থেকে স্টার্ট করি সেক্ষেত্রে তো আমরা স্টার্ট করলামই। তবে তবে আপনি যেহেতু জাভাস্ক্রিপ্টে কাজ করবেন সেহেতু অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্টে বেসিক আপনাকে জেনে আসতেই হবে। ওকে, সো এখানে এমন না যে জাভাস্ক্রিপ্টে বস হয়ে আপনাকে আসতে হবে বা খুব ভালো জাভাস্ক্রিপ্ট পারতে হবে, এমনটা না। আপনি যদি খুব সিম্পল একদম বেসিকটা যদি জানেন জাভাস্ক্রিপ্টে তাহলে কিন্তু আপনি এই সিরিজটা কন্টিনিউ করতে পারবেন। সো আমি আপনাদের মতামত আশা করব যে আপনারা কি বেসিক থেকে একদম চাচ্ছেন নাকি আপনারা সরাসরি প্রজেক্ট স্টার্ট করতে চাচ্ছেন। সো সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মতামতের আশায় থাকবো এবং সেই অনুযায়ী আমি আমার এই সিরিজটাকে সাজাবো। ওকে, সো আপনারা অবশ্যই কমেন্ট করে সে বিষয়টা আমাকে অবশ্যই জানাবেন।
আর দ্বিতীয়ত একটা বিষয় যে যেটা খুবই হতাশাজনক, সেটা হলো যে আমরা আসলে যখন একটা ভিডিও তৈরি করি তখন অলমোস্ট একটা ভিডিওর পিছনে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা কিংবা আরও বেশি টাইমও দিতে হয়, কারণ আমাদের রিসোর্স অ্যানালাইজ করতে হয়। দেন আমি আমার ভিডিওটাকে কতটা ইজিলি উপস্থাপন করবো সে সকল বিষয়গুলো তো আছেই, পাশাপাশি আমার কিন্তু এটা এডিটিং বা সব কিছু মিলিয়ে আমার কিন্তু হিউজ একটা টাইম যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক আমি আশা করতেই পারি আপনাদের কাছ থেকে। তো আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা যদি পারেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে কিংবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে অনেকেই হয়তো শিখতে চাচ্ছে কিন্তু শেখার অভাবে রিসোর্স পাচ্ছে না, সো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি এই ভিডিও টপিক। এখানে আমরা কোনো কিছু নিয়ে তেমন বিশদ আলোচনা করব না। যদি আমরা প্রজেক্ট ওয়াইজ যাই সেক্ষেত্রে আমরা একভাবে প্ল্যান করব, আদারওয়াইজ যদি আমরা একদম বেসিক থেকে স্টার্ট করি সেক্ষেত্রেও আমরা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। ওকে, সো আপনারা কীভাবে চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মতামতের আশায় রইলাম। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন, এবং ইনশাল্লাহ আমি নেক্সট উইক থেকে এই সিরিজটা স্টার্ট করে দেব। ঠিক আছে, সো এর মধ্যে আপনারা বেসিকটা চাইলে একটু জেনে নিতে পারেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে তো জানাবেন। আর এর এর পরবর্তীতে নেক্সট উইক ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।